everyone, welcome to my channel. My name is Rachana and guess what? আমি কোথায়? গরমে বৃষ্টিতে ভিজে আমি চলে এসেছি নৈহাটিতে বড় মার কাছে। পশ্চিমবঙ্গে বহু পুরনো মন্দির আছে যাদের মাইথোলজিক্যাল গুরুত্ব অপরিসীম। আমাদের ভারতীয়দের কাছে মা কালীর এক আলাদাই স্থান রয়েছে। তাই আজ চলে গিয়েছিলাম বড়মার মন্দির। যদি কেউ হাওড়া থেকে যাও তবে শিয়ালদা সেকশনে এসে যে কোনো নৈহাটি জাংশনে আসার ট্রেন ধরবে এবং মাত্র 10 মিনিটের রাস্তা। এই রাস্তাটা হচ্ছে অরবিন্দ রোড। এখানে তোমরা যদি নাও হাঁটতে পারো, এখানে টোটো রিক্সা সমস্ত কিছুই চলে। স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই অরবিন্দ রোডের এই পথ দিয়েই মায়ের মূল মন্দিরে ঢোকার একমাত্র যাত্রাপথ এটা। এখানে ছোট ছোট বহু দোকানপাট আছে, মায়ের ডালা, পুজোর শাড়ি, ফল, মিষ্টি এবং এখানে মায়ের মূর্তির যে ফটো তাও পাওয়া যায়। খাবার দোকান আহারে বাহারের সামনে দিয়ে মায়ের মূল ফটক ধরে আমরা মন্দিরে উঠলাম। আজ যেন আমি একটু চমকেই গেছিলাম, কারণ এত বিশাল লাইন পড়ে যে মায়ের মূর্তি দর্শন করতে করতে প্রায় 1-2 ঘন্টা কাটিয়ে দিতে হয় এইখানে। তাই আমরা মূল মন্দিরে ঢুকে মায়ের দর্শন করলাম। আজ কোনো অসুবিধাই হয়নি। বলে রাখি, এই যে মন্দির, এ প্রায় 95 বছর আগে ভবিষ চৌধুরী এর সামনে 21 ফুটের বড় মূর্তি দিয়ে প্রথম পুজো শুরু করেছিলেন। সেই পুজো আজও বিখ্যাত আছে এবং তার মায়ের দিকে তাকালে সেই মূর্তিতে যেন গায়ে কাঁটা দেয়। ওই সময় কালী পুজোর সময় যদি কেউ আসেন তাহলে তারা দেখবেন এগুলো কিছু প্রণামী বাক্স চারিদিকে আছে। যাদের যেরকম ইচ্ছা তারা মায়ের দর্শনের পরে ওখানে দান করতে পারেন। আর 2023 সালে এই কোষ্ঠী পাথরের মূর্তিটি প্রথম প্রতিষ্ঠা হয়। সাথে রয়েছে রাধা গোবিন্দের এই সুন্দর মূর্তিটি পাশাপাশি এখানে থাকে এবং আজও ডোনেশনের মাধ্যমে এখানে পুজো সম্পন্ন করা হয়। মায়ের মন্দির থেকে আরও কিছুটা হেঁটে গেলে আছে নৈহাটির বড়মার জেটিঘাট। এই জেটিঘাটের আমাদের বড়মার ওই 21 ফুটের মূর্তি কালী পুজোর পরে ভাসান দেওয়া হয় এবং সেটি এক অসাধারণ মুহূর্ত। এই সেই ঘাট। আমরা যখন গেছিলাম তখন জোয়ার ছিল। फोन में रिचार्ज करवा दो।